হ্যালো গাইস, দেখেন আজকে খাবারটা কত সুন্দর। আজকে আমার মাম্মা আমার জন্য একটা স্পেশাল জিনিস রান্না করবেন। যদি আপনারা যদি খাতে চান তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, আমার যে পাশে ওই বেল বাটনটা টিপ দিয়ে দেবেন। টাটা। তো এই যে আজকে আবহাওয়াটা কিন্তু সত্যি অনেক সুন্দর, এই যে অনেক সুন্দর। আমরা হচ্ছে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, সারাটা দিনই বৃষ্টি, মানে দুদিন থেকে বৃষ্টি। তো আমি আর আয়াত দুজনে জানালার পাশে বসে হচ্ছে কি খাচ্ছি আয়াত দেখি তো, পপকর্ন খাচ্ছি। এই যে আমরা হচ্ছে দুজন পপকর্ন খাচ্ছি। তো পপকর্ন খাইতে খাইতে আমার একটা কথা মনে পড়ে, পপকর্ন খাইতে খাইতে আজকে তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তো কি করা যায় মজার মজার কিছু তো রান্না করাই যায়, তাই না? কিছু তো মজার খাবার খাওয়াই যায়। তো ভাবতেছি একটু পরে আমি আর আয়াত মিলে, আয়াত তুমি আমাকে হেল্প করবা তো? করবো, আমাকে হেল্প করবা তো? করবো। হ্যাঁ, আয়াত আমাকে হেল্প করবে, আমি রান্না করব আর আয়াত বাবু আমাকে সুন্দর করে হেল্প করে দিবে। তো আমরা হচ্ছে এখন ঠান্ডা আবহাওয়ার ভিতরে বসে বসে পপকর্ন ভাজা খাচ্ছি। আর এখন হচ্ছে পপকর্ন খাওয়া শেষে আমরা হচ্ছে দুপুরে রান্না রেডি করব। তো কি কি রান্না করব, কি কি আয়াত আমাকে হেল্প করবে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আজকের মেনুতে কি কি আছে। ওকে, আল্লাহ হাফেজ। A few moments later. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমার সব থেকে প্রিয় জায়গায় আমি চলে এসেছি, আমার রান্না করতে ভালোই লাগে। তো রান্নার রুমে এসে ফার্স্টে হচ্ছে আমি মুগ ডালটা ভেজে নিলাম, দেন হচ্ছে এখানে মুসুরির ডালটা অ্যাড করছি, অ্যাড করে ওটা আমি আলাদা করে ভিজিয়ে রাখছিলাম। আর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, আর হচ্ছে গরম মশলা, লবণ পরিমাণ মতো, হলুদ, সব কিছু আমি এখানে একসাথে দিয়েছি। তেজপাতা, দারুচিনি একসাথে দিয়ে মশলাটা আমি ভালো করে ভেজে এটা কষিয়ে নিব। আর হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে আমি মাংসটা আর কি দুদিন আগে আমি মাংস রান্না করছিলাম, গরুর মাংস অনেকটা পরিমাণ রান্না হয়েছিল। তো ওটা আর কি খেয়ে কিছুটা ছিল, তো ওটা আমি বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিছিলাম। তো সেটাই আর কি আজকে ভাবছি যে সেটা দিয়েই সুন্দর করে আর কি খিচুড়ি, একদম নরম নরম খিচুড়ি হবে। আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় তো ভালোই লাগে খিচুড়ি হলে একটু। তো এইখানে হচ্ছে আমি আরও একটা মশলা অ্যাড করছি, যে রাঁধুনির 5 মিশালি একটা মশলা আছে, এটা আমার অনেক ভালো লাগে, অনেক মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসে, সত্যি অনেক সুন্দর লাগে। মশলাটা অ্যাড করলে খাবারের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো যাই হোক, আমি এখানে মশলাগুলো কষানো শেষ। এখন হচ্ছে আমি যে ফ্রিজ থেকে মাংসটা বের করে নিয়েছিলাম আগে থেকেই, তো এটা নিয়ে এখন এটা হচ্ছে মশলার ভিতরে মাংসটা ভালো করে এটা আমি আর কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, যাতে মাংসের ভিতরে সব রকমের মশলায় চলে যায়। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। 2 রকম ডাল চাল সব একসাথে ভালো করে আমি মিক্সড করে ধুয়ে নিয়ে এটা হচ্ছে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর মাংসটা প্রেশার কুকারে যখন চাল পানি সহ একটু গরম হয়ে গেছে, তখন আমি মাংসটা দিয়ে দিলাম এখানে। আজকে আমি হচ্ছে প্রেশার কুকারেই খিচুড়ি রান্না করব। আসলে আমি চাচ্ছি যে একটু নরম নরম খিচুড়ি হবে, খিচুড়িটা মজা লাগবে, আমার কাছে ভালোই লাগে প্রেশার কুকারে খিচুড়ি। তো এখানে আমি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে, আসলে কাঁচামরিচ আমার কাছে ভালোই লাগে। আর এদিকে হচ্ছে আমার রান্না প্রায় শেষ, এখন আমি ডিমটা ভেজে নিয়েছি। খিচুড়ির সাথে ডিম না হলে কি ভালো লাগে? ডিম ভাজি তো মজাই লাগে। তো এই যে আমার হচ্ছে রান্না রেডি, এখন হচ্ছে সব কিছু রেডি করে খাবার পালা। তো এখন আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আসলে একটা আকর্ষণীয় প্লেট যদি সাজানো গোছানো থাকে তাহলে খেতেও কিন্তু ভালো লাগে, মন্দ লাগে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি খিচুড়িটা প্লেটে সুন্দর করে সব কিছু একসাথে দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটা খাবো, দেন হচ্ছে আয়াতকেও খাওয়াবো, ট্রাই করব। তো একটু ভিডিও তো করতেই হয়, এত কষ্ট করে রান্না করলাম, একটু ভিডিও করব না? তো এখানে আমি হচ্ছে জলপাইয়ের আচার নিয়েছি, তারপরে হচ্ছে মাংসগুলো দেখেন কত সুন্দর, মানে আগে থেকে রান্না ছিল, তারপরেও অনেকটা প্রেশার কুকারে দিয়েছি, একদম পুরো নরম হয়েছে, অনেক সফট হয়েছে। তো এখানে হচ্ছে ডিম ভাজি ছিল, শসা ছিল, কাঁচামরিচ ছিল, জলপাইয়ের আচার ছিল, 2 টুকরা পেঁয়াজ ছিল, লেবু ছিল,
সঙ্গে কিন্তু টমেটো স্যালাডটাও ছিল। তো টমেটো আমার হচ্ছে এইভাবে স্যালাড করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে। আসলে হচ্ছে কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, তার সঙ্গে কিছুটা সরিষার তেল দিয়ে এটা আমি ভালো করে মেখে নিয়ে তারপরে এটা খাই। আমার কাছে অসাধারণ লাগে এইভাবে টমেটো স্যালাডটা বানাইলে। তো যাই হোক, এখানে আয়াত বাবুকে খাওয়াচ্ছিলাম। ও তো অনেক মজা করে খাচ্ছিল, আর ও এভাবে সাজানো গোছানো প্লেটে খাইতে অনেক বেশি পছন্দ করে। তো ও হচ্ছে খাচ্ছে আর মাঝে মাঝে একটু করে কোকও খাচ্ছে। তো আমার মতো বৃষ্টির দিনে কে কে খিচুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।